This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সুতন্দ্রার মৃত্যুর 36 ঘন্টা পার কিন্তু গ্রেপ্তারি এখনো শূন্য। আর এই প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির, কারণ গ্রেপ্তারি এখনো শূন্য। যে ছবি দেখাচ্ছি আপনাদের, সুতন্দ্রার মৃত্যুর 36 ঘন্টা পার কিন্তু এখনো গ্রেপ্তারি শূন্য। কেন? এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি কেন? এই প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। কি চলছে সেখানে, কারা কারা উপস্থিত রয়েছেন সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি আশিক আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, তোমাকে দেখো জানিয়ে রাখবো যে পানাগড়ের যে ঘটনা এবং তারপরেই চন্দননগরের সুতন্দ্রার মৃত্যু এবং তারপরেই কিন্তু আজ সকাল থেকেই বিজেপি নেতৃত্ব চন্দননগরের বাগবাজার মোড়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, রাস্তা অবরোধ করে দেয়। এই মুহূর্তে তারা সেখানে অবস্থান করছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপাঞ্জন গুহর নেতৃত্বে এবং জেলা নেতৃত্ব সেখানে উপস্থিত রয়েছে। এবং তোমাকে বলে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু অগ্নিমিত্রা পল তিনিও সুতন্দ্রার বাড়িতে আসবে, সুতন্দ্রার মায়ের সঙ্গে এবং পরিবারের সঙ্গে দেখা করবেন বলে আমরা জানতে পারছি। ফলে রাজ্য জুড়ে যে মহিলাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই বিজেপির তরফ থেকে রাস্তা অবরোধ করা হচ্ছে, এমনটাই বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে। বেশ, নজর রাখো আশিক, ধন্যবাদ। এদিকে এই পানাগড় কাণ্ডে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের, বেপরোয়া গাড়ি চালানো থেকে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের, সুতন্দ্রার সঙ্গী মিন্টু মণ্ডলের অভিযোগ ক্রমেই এফআইআর দায়ের। এখন অব্দি এমনটাই জানা যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পানাগড় কাণ্ডে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের। এই মুহূর্তের আপডেট, বেপরোয়া গাড়ি চালানো থেকে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের, সুতন্দ্রার সঙ্গী মিন্টু মণ্ডলের অভিযোগ ক্রমে এফআইআর দায়ের। অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, এমনটাই তথ্য সামনে আসছে। এখন অব্দি গ্রেপ্তারি এখন অব্দি শূন্য কেন, এই নিয়ে প্রশ্ন যখন উঠছে, তখন পানাগড় কাণ্ডে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের, বেপরোয়া গাড়ি চালানো থেকে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের। আরো বিস্তারিত জানবো আমরা, আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, পানাগড়ের ঘটনায় সুতন্দ্রার যে সঙ্গী যারা গাড়িতে ছিলেন তাদের একজন মিন্টু পালের অভিযোগ ক্রমে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তার মধ্যে অনিচ্ছাকৃত খুনের মতো অজামিনযোগ্য ধারাতেও মামলা করা হয়েছে। এবং সেখান থেকে একটা প্রশ্ন উঠছে, গতকাল আসানসোল দুর্গাপুরের কমিশনার তিনি দাবি করেন যে সুতন্দ্রাদের গাড়ি কিন্তু তাড়া করছিল এবং সেখানে যদি বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয় তাহলে কিন্তু কোথাও এই সুতন্দ্রার গাড়ি, তার যুক্তিক্রমে সুতন্দ্রার গাড়ির চালকই অভিযুক্ত হওয়া উচিত, কিন্তু সেক্ষেত্রে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। উল্টো দিকে এই ঘটনা 36 ঘন্টা পার হয়ে যাওয়ার পর, গোটা একটা দিন পার হয়ে গেছে, তারপরেও কিন্তু বাবলু যাদবের হদিশ সরকারিভাবে এখনো নেই পুলিশের কাছে। আর সেখান থেকেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশের যে বক্তব্য এবং যে মামলা দায়ের হয়েছে তার মধ্যে একাধিক বৈপরীত্য রয়েছে। আর সেখানে সেই বৈপরীত্য কেন, এই প্রশ্নটাই কিন্তু তুলছেন তার পরিবার। ধন্যবাদ। এদিকে পানাগড়ে কিভাবে সুতন্দ্রার মৃত্যু, জারি ধোঁয়াশা। ইফটিজিং এর ঘটনাই ঘটেনি, রেশারেশি থেকে দুর্ঘটনা। তরুণীর সঙ্গীদের অভিযোগ উড়িয়ে দাবি পুলিশ কমিশনারের। যদিও পুলিশের এই দাবি মানতে নারাজ সুতন্দ্রার পরিবার। কেন অভিযুক্তরা গ্রেপ্তার নয়? জাতীয় সড়কে মেয়েদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়। জাতীয় সড়কে অবাধে মদ্যপান চলে, রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি মৃত সুতন্দ্রার মায়ের। যা প্রথম দিকে বয়ান দিয়েছে তাতে ইফটিজিং বলা আছে এবং আমাকে যখন বলেছে তখন ইফটিজিংই বলেছে। তাহলে ইফটিজিং যদি নাই হবে তাহলে ওই গাড়িটা কি করছিল? গাড়িটা কেন ড্যাশ করছিল? গাড়ির মতো চলে যেত, গাড়ির ড্যাশ করার কি কারণ ছিল? রাস্তা দিয়ে তো বহুত গাড়ি যাচ্ছে, একটা গাড়িকে কেন সে মার্ক করে ড্যাশ করছে বলুন তো? তখন আমার গাড়িটাকে কেউ আটকাতে চাইছে, আমি তো তখন দেখবো আমার গাড়ির যাত্রীর সুরক্ষাটা, আমি তো তাকে এগিয়ে যেতেই যাব। যখনই আমি এগিয়ে যেতে যাচ্ছি তখনই সে ধাক্কাধাক্কি মারছে।